চলি আমার এই সন্তান বউ নিয়ে আমি ঘর ভাড়াতে কিভাবে চলি আমি কিভাবে করে আমি বাঁচি আমার এই কয়টার দর না খাই আমি পোলাহান দিয়ে মানুষ করছি। বড় ছেলে কয় যে মা তোমার ছেলে নাই মাসের বাসায় কাজ করে এই 3টা পোলাহান আমি মানুষ করছি। আমার ছেলে 5ই আগস্ট মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে। আমি অনেক কষ্ট করে আমার এই পোলারে মানুষ করছি। 5 বছর থাকতে বাপ মারা গেছে, মাসের বাসায় কাজ করে এই 3টা পোলাহান আমি মানুষ করছি। অনেক কষ্ট করে চলি আমি। এই পোলা আমি দুপুরবেলায় কাজের থেকে আসছি, বউরে বলে যে মা বাসার থেকে ভাত রাঁধছে, এডি গরম করো, এডি আমরা খাবো দুপুরে। সবাই একলগে খাটের মধ্যে বৈশা খাইছি। আমি নাতিরে নিয়ে খাটে বৈশা রইছি, তখনই আমার পোলায় একটা শর্ট প্যান্ট পইরা গেঞ্জি পইরা বাইরে গেছে, আমি জানি না। আসরের নামাজ পইরা আমার পোলায় বাইরেছে, মাগরিবের আজান দেয়, আমার বউ ফোন দেয়, ফোন আর ধরে না, ফোন ধরে না। তখন বলে আমার বউ যে মা আপনি যান, আপনার ছেলে তো আসতেছে না। আমি বড় বউরে নইয়া আমি গেলাম থানার পিছনে, হাবিবুল্লার পিছনে, থানার পিছনে দাঁড়াইয়া পোলাগর ফোন দেই, পোলারা আসে না। বড় ছেলের ফোন দিছি, বড় ছেলে বলে যে মা আমি কই তোমার ভাইয়ে কই? কয় আমার ভাইয়ে তো থানার সামনেই। পরে আমি কই একটু ডাক দাও, ডাক দিছে। আমি হাতটা ধরছি, কয় যে মা তুমি যে আমারে নিতে আইছো, কত ভাই বেড়াদার, কত বন্ধু বান্ধব সব মাইরা মাইরা ডেলায় হালাইতেছে, তুমি আমার তো নিতে আইছো। হ্যাগর মা বাবারা কি কষ্ট করে মানুষ করছে, হ্যাগরও তো জীবন যাইতাছে। মা আমার জীবন গেলে তুমি আমার পোলারে দেখবা, আমার পোলারে মানুষ করবা, তুমি আমার নিয়ে চিন্তা করো না। সবাই তো যাইতাছে এরম, রক্ত সবাই দিতেছে, দরকার লাগলে আমিও দিব। আমার ছেলে এই কথাটা বলে আর তুমি দাঁড়াও আমি আসি। 5 মিনিট হয় নাই, গেটটা পার হয়ে থানার সামনে গেছে। আমার পোলার 3টা মাথার ভিতরে গুলি লাগছে। কিভাবে? বড় ছেলে কয় যে মা তোমার ছেলে নাই। আমি কই কি কস? কয় না আমার ভাই নাই, আমার ভাই নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তখন মানুষ আগুন পেট্রোল জ্বালায় দিতেছে, ভিতরে যায় ঢুইকে আমার ছেলেরে পইরা রয়েছে। আমি কোলে নিছি, আমি টোনাই নিছি, রক্তে বাইসা যায়, কি গরম রক্ত। আমার মার কতটুক সহ্য হয়। এই কষ্টের পোলাহান, অনেক কষ্ট করছি জীবনে এই পোলাহান নিয়ে। মাসের বাসায় কাম কইরা একবেলা খাওয়ান দিছে, আরেক বেলায় খাওয়ান দেয় নাই। এই পোলাগর কষ্ট করে খাওয়াইয়া মানুষ করছি আমি। এখন একটু সুখের মুখ দেখছিল, আমার পোলায় চাকরি করছিল। আমার কোমরের সমস্যা, আমার কিডনির ভিতরে টিমার হয়েছে। আমার পোলায় সেদিন কইছে 5ই আগস্ট দিন যে মা তোমার আর কাজ করা লাগবো না, আমি 22,000 টাকা বেতন পাই, এইটি দেই তোমার, আমি চিকিৎসা করে বহাইয়া খাওয়ামু, আমার আর কোনো কষ্ট নাই। সেই কষ্টে আল্লাহ আমারে ফালাইছে। এই নাতিরে বউরে নিয়ে আমি কিভাবে চলি, কিভাবে? এটি তো সরকারে দেখে না, এটি তো সরকারে দেখার কথা যে হ্যার ছেলে যে জীবনটা দিছে, রক্ত দিছে, এটি তো কেউ দেখে না। আমি কিভাবে চলি আমার এই সন্তান বউ নিয়ে আমি ঘর ভাড়াতে কিভাবে চলি? আমিও তো কাজ করে মাসে মাসে খাইতে পারি না এখন আর। অনেক কষ্টে আমি চলি, কেউ খোঁজও নেয় না, খবরও নেয় না যে আমরা কিভাবে আছি। এই বাচ্চাটারে নিয়ে 2.5 বছর একটা বাচ্চা থুয়ে গেছে, 9 বছর পরে এই বাচ্চাটা হয়েছে। আমার সন্তানের অনেক আশা ছিল এই পোলারে হাফেজে পড়াইব, অনেক বড় করব কষ্ট করে। তাহলে আমি কিভাবে করে আমি বাঁচি? আমার কয়টার দর না খাই আমি পোলাহান দিয়ে মানুষ করছি আমি। আমি তাহলে কিভাবে চলি? আমি কেমনে করে আমি থাকি এ দুনিয়ায় বাচ্চা? আমি এখন আর আমার পক্ষে সম্ভব হয় না, আমি বাসায় বাসায় কাজ করে না, আমি নাতিরে মানুষ করবো, বউরে চালামো, আমি কেমনে করে আমি
চলমু আমার কেমন করে নিব, কিন্তু সরকারের এটা তো খোঁজ খবর নাই না, যে দেখি জীবন বড় কষ্ট করছে, পোলাহান 5 বছর থেকে হ্যার স্বামীটারে হারাইছে, তাহলে কেমন করে মানুষ করলো পোলাহান দিয়ে খোঁজ খবরটা আল্লাহ নেই। সরকারের কাছে আমি বিচার চাই, আমার জানি বিচারটা করে যে আমি কিভাবে চলবো, কিভাবে করে এই সন্তানগুনা মানুষ করবো, নাতিনটারে মানুষ করবো। বাপ হারা হইলো আমার এই নাতিনটা, আমি কেমনে কইরা বাঁচবো, কেমনে কইরা। সবার কাছে আমি এই বিচারটা চাই, বিচারটা করবেন।